অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চীন আমাদের বন্ধু। রাস্তা ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্র বন্দর পর্যন্ত তারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ বেইজিং এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সম্প্রতি নিক্কি এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন আনোয়ার ইব্রাহিম। আগামী জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতিত্ব করবে মালয়েশিয়া। সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ধাপ রয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব নিশ্চিত করা হয়েছে। আসিয়ানের মধ্যে একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাজ করছে এবং আমরা আশাবাদী সদস্য রাষ্ট্রগুলো আমাদের সেই প্রচেষ্টাকে সমর্থন করবে। সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ আর কতদিন এই দায়িত্ব বহন করবে? এই সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য ও যৌথ উদ্দেশ্য প্রয়োজন। রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে জাতিসংঘ শাসিত একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে বাংলাদেশ। ডক্টর ইউনূস আরো বলেন, এটা হবে রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশের ক্যাম্পে থাকতে পারবে। মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে তারা নিজ বাড়িতে ফিরে যেতে পারবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।